গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 9টা মতো বাজে। কোথায় যাচ্ছি বলো তো? বাজারে যাচ্ছি আমি আর মামির সাথে আমিও এসেছি ইলিশ মাছ নেব বলে। কিন্তু রাস্তার অবস্থা দেখো, মারাত্মক জল কাদা। কাল রাতে তো দেখলে ভীষণ বৃষ্টি হয়েছিল গো। মিষ্টিমাও সাথে এসেছে জানো। বাবান সোনা এখনো ওঠেনি গো, ঘুমিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি কিন্তু খুব মজাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। মামির বাড়ি থেকে একদম কাছেই বাজার, এই 5 মিনিট মতো লাগে হেঁটে। তো ইলিশ মাছ নিয়ে নিচ্ছি দুটো, আরও কিছু দরকারি জিনিস আছে ওগুলো নিয়ে নিচ্ছি। ইলিশ মাছ নিয়েছি আর কচু শাক নেবো না, এটা হতেই পারে না। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভীষণ ভালোবাসি, চাল কুমড়োও খুব ভালো লাগে। তো চলো কচু শাক নিয়ে নিই। এতগুলো রান্না হবে না, বাড়ির জন্যও নেব কিছু। তো সব কিছু নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে আম চিড়ে নিয়ে বসে পড়েছি, আমার পছন্দের খাবার এখানেও। আর বাবান সোনা মারাত্মক বায়না ধরেছে। কিসের বলো তো? কাল যে দাদা ওকে অনেক কিছু দিয়েছে, মানে বাবান সোনার মামা, সেগুলো ওকে খেতে দিতে হবে। মারাত্মক কান্নাকাটি জানো, দিতেই হবে, দে দে মিষ্টিকে বলছে। মিষ্টি যেহেতু ধরেছে, এই তুই নিবি না, আমাকে দে, এই চলছে জানো। তারপর একটা চকলেট ওকে দেওয়া হলো। চলো আম চিড়েটা আমি খেয়ে নিই। আর এদিকে মামি দেখো মাছটা ঢেলেছে। যেটুকু আছে মানে 2 পিস করে ভালোভাবে সবার হয়ে যাবে। খুব ভালো জানো, মাছটা পুরো শক্ত আর ভালো। দেখা যাক রান্নার পর কেমন টেস্ট হয়। ইলিশ মাছ হবে, সর্ষে বাটা, কচু শাক হবে, আর হবে পাবদা মাছের ঝাল, মুসুর ডাল তো হবেই, আর সাথে দেখা যাক কি হয়। তারপর কি প্ল্যান হলো জানো? শুকনো মাছের বড়া হবে, ওই পুর ভরা বড়া হয় না, ওই যে চাল কুমড়ো পাতা দিয়ে যে হয়েছিল কয়েকদিন আগে, আমি শেয়ার করেছি তোমাদের সাথে, সেই বড়াটা আজকে হবে। কিন্তু চাল কুমড়ো পাতা নেই, কী করা যায়? তারপর বলা হলো বড়মশাই তো আসবে, বড়মশাইকে বলা হয়েছে নিয়ে আসতে। মাকে ফোন করেছিলাম, মা তুলে বড়মশাইকে দিয়ে দেবে। এদিকে দেখো মামি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসছে, আর মা তো ওইদিকে কচু শাক ভাপাতে দিয়ে দিয়েছে। আর আমরা কি করছি জানো? কুরকুরে খাচ্ছি সবাই মিলে। বাবান সোনাও যেহেতু খাবে, তো এসব প্যাকেটের জিনিস দেওয়া হয় না ওকে, কয়েকটা দেওয়া হয়েছে প্যাকেটে, আর সবাই নিয়ে নিয়েছি ওখান থেকে। মিষ্টিমাও চান্স পেয়েছে, আজকে আর ছাড়ে। কেউই ওইভাবে খাওয়া হয় না গো প্যাকেটের জিনিস, খেতে তো ভালোই লাগে, তো সবাই মিলেই খাচ্ছি। আজ মিষ্টিমা একটা কোশ্চিন করেছে জানো। ও তো খই খেয়েছে সকালে, খই দিয়ে আম দিয়ে, বলছে মা খই কি? মানে মামি দিদান ওকে বলেছে কি খাবি তুই, খই খাবি, চিড়া না মুড়ি না কি খাবি বল। আমাকে এসে কোশ্চিন, মা খই কি? তার আগে তোমাদের দেখাই, কাতলা মাছ এনেছে জিজু, আবার কাতলা মাছ ভাজা হবে রাত্রেবেলায়। কি ভালো মাছটা জানো, পুরো বড় তেল তেল, ভীষণ ভালোবাসি এরকম পেটি খেতে। তারপর আমি মিষ্টিমাকে ভাবছি কিভাবে বোঝাই খই কি। তারপর মাথায় এলো পপকর্নের কথা। তুই পপকর্ন খেয়েছিস তো? বলে হ্যাঁ মা, পপকর্নটাই তো খই। ওটা মানে ভুট্টা থেকে হয়, এটা হয় ধান থেকে। ওটাও খই, এটাও খই, ওটা একটু বড় হয়, এটা একটু ছোট ছোট। তো যা হোক কোনোভাবে ম্যানেজ দিয়েছি। এইদিকে মা ইলিশ মাছটা বসিয়েছে। মায়ের না হাঁটুতে একটু ব্যথা হয়েছে গো, কাল ভীষণ ব্যথা হয়েছিল, দাঁড়িয়ে থাকতে পারছে না বেশিক্ষণ, দাঁড়ালেই বেশি যন্ত্রণা হচ্ছে। তার জন্য মামি এখানে আবার এক্সট্রা একটা ওভেন ছিল, ওখানে দিয়েছে ধরিয়ে, আর মা চেয়ারে বসে রান্না করছে। আর আমি এদিকে পেস্ট করে দিই চলো মশলাটা, সর্ষে, একটু পেঁয়াজ আর লঙ্কা, আর আদাও দিয়েছে একটু। মা না সর্ষে বাটা ইলিশটা ভীষণ ভালো করে, তার জন্য মাকেই বলা হলো করতে। আর কচু শাকটাও মা করবে, ভীষণ ভালো লাগে আমার মায়ের হাতের কচু শাক। মামি করবে, মামিও কিছু রান্না করবে, সেটা হলো শুকনো মাছটা করবে, আর পাবদা মাছের ঝাল হবে, ডালও হবে। দুজন মিলে করলে রান্নাটা ফটাফট হয়েও যাবে, আর কারোর ওপরে বেশি চাপ পড়বে না। মা মাছগুলো ভেজে নিচ্ছে। দারুণ সময় কাটাচ্ছি গো সবাই মিলে। আবার যে কবে একসাথে হব জানি না, আজ তো যেতেই হবে বাড়িতে, কারণ কাল সকালেই আবার বড়মশাইয়েরও স্কুল আছে, মিষ্টি মায়েরও স্কুল আছে, মায়েরও সেন্টার। তোমরা তো জানোই সবাই বাইরে বেরিয়ে যাবে।
খুব মিস করব সবাইকে গো। দিদিরও তো কাল থেকে স্কুল, আবার আজ তো ছুটি, সবাই মিলে বাড়িতেই আছি। এদিকে দেখো সর্ষে বাটা ইলিশটা প্রায় হয়েই এসছে। কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছে। ভালো করে ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেওয়া হবে। মাছগুলো একদম হালকা ভাজা হয়েছে গো, মানে দিয়ে উল্টে দেওয়া হয়েছে। বেশি ভাজা হলে না ইলিশ মাছ ভালো লাগে না খেতে। আর এদিকে ডালটা সিটি মারা হয়েছে, ওটা ফোড়ন দেওয়া হবে। দুপুরবেলায় তো পাবদা মাছের ঝাল, তারপর ইলিশ মাছ, কচু শাক এসব দিয়ে হয়ে যাবে। রাতের জন্য রাখা হয়েছে মুসুর ডাল, শুকনো মাছের ওই চাল কুমড়ো পাতার বড়া আর মাছ ভাজা। দারুণ খাবার। এদিকে দেখো ইলিশ মাছটা হয়েই এসছে। আর মামি ওদিকে কাতলা মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছে, ফ্রিজে রেখে দেবে। এবার হচ্ছে কচু শাক। কচু শাক তো ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। আমার এই কচু শাকটা না ভীষণ ভালো লাগে গো। কচু শাক শুধু মাথা দিয়ে না ইলিশ মাছের, এমনি নিরামিষভাবেও আমি ভীষণ ভালোবাসি। তবে সেখানে মৌরি ফোড়ন দিতে হবে। মৌরি ফোড়ন দিলে না আলাদাই টেস্ট লাগে আমার গো। ভীষণ ভালোবাসি আমি খেতে, মানে এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তার জন্য না কচু শাক আমি বেশি করে কিনেছি, যে ওই বাড়িতেও নিয়ে যাব। কাল না হয় বানিয়ে নেব নিরামিষভাবে ছোলা দিয়ে। একদিকে কচু শাক হচ্ছে আর একদিকে ভাতটাও বসানো হয়েছে গো। আর মুসুর ডালটাও কমপ্লিট। চলো তোমাদের দেখাই। তোমাদের ইলিশ মাছের ফাইনাল লুকটা দেখালাম। দারুণ হয়েছে যেন দেখতেও, আশা করছি খেতেও ভীষণ ভালো হবে। মার রান্না কমপ্লিট, বাকি রান্নাগুলো মামি করছে। এদিকে বাবান সোনাকে দেখো, পুরো ডান্স শুরু করেছে। ও তো জানোই ডান্স করতে ভীষণ ভালোবাসে। স্নান তো কমপ্লিট, গান চালিয়ে দেওয়া হয়েছে, ও ডান্স করছে। দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে গো। পাবদা মাছের ঝালটা বাকি আছে, মামি ওদিকে বসিয়েছে। এটা হয়ে যাক, তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করব। মিষ্টি মাকে বাবান সোনাকে দিয়ে দিয়েছি, আমিও বসে পড়বো, একে একে সবাই খেয়ে নেব। আমাদের আবার একটু বের হওয়া আছে গো। একটু এখানে রামকৃষ্ণ মিশন আছে না, মানে আশ্রম, ওখানে যাবো গো। দীক্ষা নেব জানো, তারই আজকে ফর্ম ফিল আপ হবে। আমি আর বরমশাই ওখানে যাব। চলো সবাই খাওয়া দাওয়া করে নিই। আমি শুধু কচু শাক আর ইলিশ মাছটা নিয়েছি, আমার আর কিচ্ছু লাগবে না গো। এত ভালোবাসি খেতে না এই শাকটা। তো চলো খাওয়াটা শুরু করি। দারুণ হয়েছে খেতে জানো, দারুণ দারুণ, ভীষণ ভালোবাসি আমি। সবারই প্রায় খাওয়া কমপ্লিট গো। এদিকে জিজু দিদি খাওয়া প্রায় হয়ে এসছে। বরমশাইও খেতে বসেছে, চলো দেখাই। বরমশাইয়েরও প্রায় হয়ে এসছে অর্ধেক। আবার রেডি হব গো, বেরোতে হবে। আর বাবান সোনাকে দেখো, একটু ওখানে খেলো, এবার পাপার সাথে বায়না ও পাতাতে করে টেবিলে বসে খাবে। তারপর এখানে এসে বসেছে। জানো কি হয়েছে, এদিকে তো আমাদের টাইম ছিল 3:30 যাবার, আর টাইমও হয়েছিল। অনেক চেষ্টা করলাম জানো বাবান সোনাকে ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমালো না। আর সেখানে না ক্যান্ডিডেটকে আলাদা আলাদাই যেতে হবে, মানে ফর্ম দেবে তো ফিল আপ করতে হবে, কোনো বাচ্চা অ্যালাউ নেই। শেষে কি করা যায়, মাকেই বাধ্য হয়ে নিতে হলো। যেভাবে যে ছিল ওভাবেই বেরিয়েছে। বাবান সোনাকে আর চেঞ্জ করাতে পারিনি, মাও আর চেঞ্জ করেনি। একদম কাছেই জানো আশ্রম, এই 10 মিনিট মতো লাগে হেঁটে। বাধ্য হয়ে মাকে আর বাবান সোনা দুজনকে আনতে হলো। মা একটু দেখে রাখবে আর আমরা ওখানে ফর্মটা ফিল আপ করে নেব। কি সুন্দর জায়গাটা বলো, দারুণ গো। এসেই পুরো মন শান্তি হয়ে গেল। খুব সুন্দর জায়গাটা, পুরো নীরব। চলো ফটাফট ফর্মটা ফিল আপ করে নিই, তারপর বাড়ি ফিরবো। ফর্ম ফিল আপ করা কমপ্লিট জানো। এতক্ষণ তোরা দূরে ছিল, যেই বেরোলাম দেখছি বাবান সোনা একটা ফ্রেন্ড পেয়েছে।
তার হাত ধরে দৌড়তে দৌড়তে নিয়ে এসছে আমাদের কাছে। আমাকে আবার এসে কি বলছে জানো, ওকে আপি দাও, ওকে আপি দাও। তো দিলাম, এই গালে দাও, এই গালে দাও। মানে ওকে তো আদর করি, আপি দিই, এখন ওর ফ্রেন্ডকেও দিতে হবে। এত হাসি পেয়েছে আমার। তো যাই হোক, ভালোই কাটলো সময়টা। এবার বাড়ি ফিরি চলো। দীক্ষা দেবার আর বেশি দিন বাকি নেই গো, কয়েকদিন পরেই দীক্ষা দেবে। সব কিছুই তো আমাদের সাথে শেয়ার করব। কবে যাই কি হয় গো। অনেক দিনের ইচ্ছে ছিল জানো দীক্ষা নেব, ফাইনালি হয়তো নিতে চলেছি। ভগবান যেন যেটুকু কাজ বাকি আছে ভালোভাবে কমপ্লিট করে দেয়, যেন সুন্দরভাবে দীক্ষাটা নিয়ে নিতে পারি। চলো বাড়িতে যাবার আগে একটু প্রণাম করে নিই। বাবান সোনাকে দেখো পুরো মন দিয়ে প্রণাম করছে। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম গো, আর ব্লগ শ্যুট করতে পারিনি। এখন বাড়ি ফিরে যাচ্ছি জানো, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেল। রাতে আর এখানে খাইনি গো, মামি আবার জোর করে মাছ, শুকনো মাছের নাড়া সব কিছু দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়েই ভেজে নেব। মারাত্মক মেঘ করেছে জানো, ভয় পাচ্ছি গো, কাল যা বাজ পড়েছিল, আজকেও যদি ওরকম হয় রাতে। তার জন্য বরমশাই বলল চলো বাড়িতে, আবার আসা যাবে। আর ফোনে দেখায় না কখন বৃষ্টি হবে, ওই টাইম দেখছিল, বলছে আর 1 ঘন্টা পরেই বৃষ্টি নামবে। তো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। তাই আর না করিনি গো। সবারই মন খারাপ হচ্ছিল, বারবার বলছিল সবাই রাতে খেয়ে জানারে, কিন্তু কিছু করার নেই গো, ভয়ও লাগছিল বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি যাব, রাস্তায় যদি কোনো প্রবলেম হয়। তার জন্যই চলে এলাম। কাল না ঝড়ের মতো হয়েছিল জানো, এদিকে হাওয়া, এদিকে বাজ পড়া, এদিকে বৃষ্টি। তাই আর রিস্ক নিয়ে গো বাড়িতে চলে এলাম। বাবান সোনা দেখো এসে পুরো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে, আমরাও চেঞ্জ করে নিয়েছি, মিষ্টিমাও। এদিকে ভাতও বসিয়েছি, মাছগুলো ভেজে নেব। 9টা মতো বাজে গো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। রাতে না প্ল্যান ছিল মামি বড়া ভাজবে শুকনো মাছের পুর দিয়ে, চাল কুমড়ো পাতার, সবাই মিলে খাবো। তাই মামি দিদি সবার মন খারাপ হচ্ছিল যে আমাদের যা খাবার কথা ছিল একসাথে সেটা হলো না। কিন্তু আমি ওকে বললাম মন খারাপ করিস না, তুই যা খাবি এখানে আমরা সেম জিনিস খাবো। মামি জোর করে সব কিছু দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সকালে না মাছ নিয়ে এসেছে, 3 কাটা আর মাছ। এগুলোকে ভালো করে ধুয়ে না নুন হলুদ মেখে ফ্রিজে রেখে দেবো। সকাল সকাল তো রান্না করতে হবে, আবার জানো স্কুল আছে সবার। 3 কাটাগুলো ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি, আর মাছটাও ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেবো। আর এদিকে দেখো মাছ ভাজা আর বড়া ভাজাগুলো করছি। মাছটা না জিজু ভীষণ ভালো এনেছে গো, পুরো ফ্রেশ জানো। আমি এরকম মাছ খেতে ভীষণ ভালোবাসি, মানে বিশেষ করে পেটি হবে তেল তেল, দারুণ লাগে আমার এরকম কাতলা মাছ। কিন্তু সেটা ভাজাটাই বেশি ভালোবাসি। আমি এদিকে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর বরমশাইয়ের কাছে না বাবান সোনা আছে, মা এখানে চাল কুমড়ো পাতার ভেতরে পুরগুলো ভরে রেডি করে নিচ্ছে বড়া ভাজার জন্য। মায়ের হাতে বড়া না ভীষণ ভালো হয় গো, মা সামনে থাকলে মাকে দিয়ে আমি বড়া ভাজাই, ভীষণ ভালো করে বড়া ভাজা। উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি, ওদিকে আমি ভাতটাও বেড়ে নেবো গো, সবাই মিলে একসাথেই খেয়ে নেব। আজকের ব্লগটি না এখানেই শেষ করবো গো। আর আজ সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেমন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গো। দেখা হবে কাল আবার নতুন একটি ব্লগে, ঠিক সন্ধ্যে 7:30টার সময়। এদিকে তো মাছ ভাজা কমপ্লিট, আর এদিকে দেখো চালের গোলাটাও রেডি, এবার বড়া ভাজা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।